হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিন ব্লগসে তোমাদের বিগ ওয়েলকাম জানিয়ে শুরু করবো আজকের ভিডিও। তো আমরা বেরিয়ে পড়েছি কলকাতা। কেন? পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো, দেখলে তবেই বুঝতে পারবে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। তো চলো, আমরা ভোরে বেরিয়ে পড়েছি। ভোরে একটা 4 হুইলারে করে আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়লাম। রাস্তায় যেতে যেতে প্রচণ্ড মেঘ, কুয়াশা আর অন্ধকারে ঘেরা। সেখানে বসে বসে তোমাদের জন্য একটু ভিডিও বানিয়ে নিয়েছি। তো তোমরা তো জানোই আমি যেখানে যাই তোমাদের জন্য একটু একটু করে ভিডিও বানিয়ে নিয়ে আসি। তাই আমার এই ছোট্ট ভিডিও তো দেখতে থাকো পুরো ভিডিওটা, অবশ্যই ভালো লাগে। আর হ্যাঁ, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে ভুলবেন কিন্তু। আর একটা লাইক, একটা কমেন্ট অবশ্যই দিও। তো গাড়িতে বসে যেতে যেতে কুয়াশার মধ্যেও রাস্তার অপরূপ সৌন্দর্য নিতে নিতে আমি চলেছি কলকাতার উদ্দেশ্যে। কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি, একটু পরেই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ঠান্ডা তখন খুব ভালোই ছিল। গাড়ির ভিতরে বসে রয়েছি দুজনে, আর একটু ভিডিও বানাতে বানাতে এগিয়ে চলেছি কলকাতার উদ্দেশ্যে। ভোরে এতই কুয়াশা, রাস্তাঘাট অন্ধকার, ভিডিওগুলো পুরো আবছা আবছা এসছে। দেখো এরকম। এবার আমরা কলকাতায় ঢুকে যাব। তার আগে একটুখানি রাস্তাঘাট, গাছপালা, গাড়ি সব কিছু। আর ওই সময়টা সকালবেলা তো খুব সুন্দর শান্ত একটা পরিবেশ ছিল, সেগুলো তোমাদের জন্য একটু ক্যামেরাবন্দি করে নিলাম। তো চলো, এবার আমরা হাওড়া ঢুকে যাব। হাওড়া ব্রিজ একেবারে সামনে। আর হাওড়া থেকে জানো তো দূরে দক্ষিণেশ্বর মন্দিরটা দেখা যায়, আমার ভীষণ ভালো লাগে, খুব সুন্দর। তোমরাও দেখবে হাওড়া ব্রিজ থেকে দূরে যখন কলকাতায় যাবে, দূর থেকে দূরে ওই যে দেখা যাচ্ছে চূড়াগুলো এত সুন্দর দেখায় না। আর এই দেখো একটু হাওড়া ব্রিজও তোমার জন্য নিয়ে নিলাম তোমাদের জন্য। এইখান থেকে দেখা যাচ্ছে এই তোমার জয় মা। দূর থেকে মাছ চূড়াটা এইবারে ভালো তো বন্ধুরা, এবার আমি চলে এসেছি এদিকে গন্তব্যস্থল দিশান কলেজ অফ নার্সিং। অ্যাকচুয়ালি ওখানে আমার মেয়ে পড়তো। তো মেয়ের কাছে গিয়েছি আমি আর আমার হাজব্যান্ড করে ওর সঙ্গে দেখা করতে, আর বেশ কিছু জিনিসপত্র ও বাড়িতে পাঠাবে বলে যাওয়া। আগেও আমি অনেকবারই গিয়েছি। এই দেখো, এটা ডাইনিং হলটা একটু নিয়েছি পুরোটা। তো ওখানে কলেজে কিন্তু খুব সুন্দর খাওয়া দাওয়া থাকা, বেশ বড় জায়গা জুড়ে কলেজ। কেউ যদি তোমরা পড়তে চাও অবশ্যই ওখানে ভর্তি হতো, পড়াশোনা খুবই ভালো। আর অন্যান্য কলেজে যেরকম রেট প্রায় সেম, একটু হয়তো কম। তোমরা গিয়ে ওখানে কথা বলে অবশ্যই বুঝতে পারবে। দেখো এটা পুরো এরিয়াটা আমি একটু তোমাদের জন্য নিয়ে নিলাম। অ্যাকচুয়ালি কী বলো তো, একটু স্মৃতি রাখা আমার তো ভালো লাগে। যেখানে যাই আমি ভিডিও বানাই, এবং ওইটা আমার স্মৃতি হিসেবে আমি ইউটিউবে আমার সিন ব্লগসে রেখে দিই। আর তোমরাও দেখো, এই যে এখানে মাঠ রয়েছে, খেলাধুলা করতে পারে। তবে ওদের ওখানে বাস সিস্টেম রয়েছে, বাসে করে ওরা নিয়ে যায়। ওরা আমি একটু হেঁটে হেঁটে তোমাদের জন্য সাইড ভিউ নিয়ে নিলাম। আমিও ভিডিওর সামনে চলে এসেছি। তখন কিন্তু খুব রৌদ্রু, ভালোই রৌদ্রু ছিল। হতে পারে শীতকাল, কিন্তু রৌদ্রটা উঠেছে, চোখে লাগছে। গাছপালাও টুকটাক রয়েছে এর ভেতরে। এই যে দেখো কলেজ, অবশ্য একটুখানি নিয়ে নিলাম শীতের জন্য। 4-5টা বাসন হয়েছে, ওই যে পেছনে বাসগুলো, রান্নার জায়গা। এই দেখো বাসগুলো সব রয়েছে। এই বাসগুলোতে করে স্টুডেন্টদের নিয়ে যাওয়া আসার। ওখানে বিএসসি অনার্স নার্সিং রয়েছে, আর জিএনএম নার্সিংও রয়েছে। যারা সায়েন্সে এইচএস দেওয়ার পর বিএসসি অনার্স নার্সিং, ওটা একটু হায়ার পোস্টে। আর জিএনএমও পড়ানো হয় ওখানে, দুটোই রয়েছে মেয়েদের জন্য। হোস্টেল একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর সুব্যবস্থা ওখানে রয়েছে। এই দেখো ওখানে পৌঁছে গেছি, অনেক তাড়াতাড়ি চলে গেছি। তারপর ভাবলাম পুরোটা একটু ভিডিও বানিয়ে নিই। এই দেখো এগুলো বড় বড় বিল্ডিংগুলো সব আরও নতুন করে তৈরি হচ্ছে কলেজে। আবার শোনা যাচ্ছে মানে এই আগামী সিজন থেকে এমএসসিও খুলে দেবে। তো বিএসসি এমএসসি অনার্স নার্সিং পড়ার জন্য কিন্তু খুবই
খুবই সুন্দর। তারপর দেখো এই দেখো সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি ফিরছি। আর ফেরার পথে এই যে তেল পাম্প, এই গাড়ি, এইগুলো সব ওই জায়গাটারই। একটু একটু তোমাদের জন্য নিয়ে নিলাম। অ্যাকচুয়ালি ওই জায়গাটার নাম হচ্ছে লাউহাটি। তো আমাদের বাড়ি ফিরতে অনেক রাত্রি হয়ে গেছে। তাহলে ভিডিওটা আজ এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর দেখতে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেন ব্লগস।